হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট কিভাবে বানিয়েছি তা চলুন দেখে নেই। আমি এখানে কিছু কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পাতার পরিমাণটা কম আছে, ডাঁটা বেশি রয়েছে। আর এখানে নিয়েছি কাঁচা মরিচ, আমি ফালি করে কেটে রেখেছি। তো আপনারা আপনাদের ঝালের পরিমাণের অনুযায়ী মরিচের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দুটা শুকনো মরিচ, ফোড়নের জন্য গোটা জিরে, গোটা কালো জিরে, আর একটা লেবু 4 ভাগের 1 ভাগ। আর এখানে নিয়েছি আমি 3টা ইলিশ মাছের মাথা। তো মাথাগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তো এই মাছের মাথার মধ্যে এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো রান্নার জন্য আমি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। আমি প্রথমে কচু শাকগুলো সিদ্ধ করে নেব। তো খালি কড়াইয়ে কচু শাক সিদ্ধ করে নিলে এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই কচু শাকের পুষ্টিগুণ বজায় রেখে আমাদের রান্না করে খেতে হবে। তো বন্ধুরা, আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন কচু শাকগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম কচু শাকগুলো। এখন দিয়ে দেব লবণ। অল্প পরিমাণে লবণ দিতে হবে, কেননা কচু শাক লবণ দেওয়ার পরে নেতিয়ে অনেকটাই কমে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো কাঁচা মরিচের ফালি। তো বন্ধুরা, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো বন্ধুরা, তার আগে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কেননা কচু শাক দিয়ে কিন্তু অনেক জল বেরোবে। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে কচু শাক দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর কচু শাক কমে গেছে। তো আবারও ঢেকে দেব কচু শাক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 8 থেকে 10 মিনিট পরে কচু শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটি চামচ দিয়ে এভাবে গলে নামিয়ে রেখে দেব। তো বন্ধুরা, কচু শাকগুলো আমি নামিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আবারও সরিষার তেল। তো তেল ভালো করে গরম করে নেব। নিয়ে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে মাছের মাথা আগে ভেজে নামিয়ে রেখে দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছের মাথাগুলোকে আমি এপিট ওপিট করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে মাছের মাথাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি আলাদা করে আর নামিয়ে রাখবো না। এগুলোকে আমি কড়াইয়ের এক সাইডে করে রেখে দিচ্ছি আর এক সাইডে আবারও তেল দিয়ে দেব। তো আমি কচু শাকটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাই ফোড়নের জন্য আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব এখানে 2টা শুকনো মরিচ। তো বন্ধুরা, আমি আজকে এই রেসিপিতে আদা রসুনের ব্যবহার করিনি। তো দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা কালো জিরা। ফোড়নে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। ভেজে নিয়ে মাছের মাথাগুলো আর একটু দিয়ে এখন দিয়ে দেবো কচু শাকগুলো। সিদ্ধ করে রেখেছিলাম তো কচু শাকগুলো, সেইগুলোই আমি এখন ফোড়ন দিয়ে দিলাম। তো এখন ঢেকে দেব, তাহলে এর ঘ্রাণটা খুব সুন্দর থেকে যাবে। তো বন্ধুরা, 1 মিনিট পরে এখন ঢাকনাটা তুলে নিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে কচু শাকটা মজে আসা পর্যন্ত রান্না করব। তো এই কচু শাক অনেক রকম ভাবে রান্না করে খাওয়া যায়। তো বন্ধুরা, চাইলে আপনারা এখানে ছোলার বুট দিয়ে নিরামিষ হিসেবে রান্না করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিনি। মানে এই রেসিপিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, খুবই ভালো লাগে। আর শাকটা রান্নার পরে খুবই মজে আসবে। তো বন্ধুরা, নেড়ে চেড়ে ভালো করে শাক মজে আসা পর্যন্ত রান্না করতে থাকবো।
তো বেশিক্ষণ রান্না করতে লাগবে না, 4 থেকে 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। তো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেব লেবু রস। তো নামানোর আগে লেবুর রস দিয়ে বেশ একটুখানি নাড়াচাড়া করে নিলে তাহলে গলা চুলকাবে না বা কুটকুট করবে না। তো লেবুর রস দিয়ে দিলাম, এখন আরেকটুখানি নাড়াচাড়া করে মজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কচু শাক আমার এখানে ভালোভাবে মজে গেছে। তো আর রান্না করব না, রান্না শেষ, এখন নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।